হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি সার্জন মাহমুদুল হাসান। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আমাদেরকে কী কী করতে হবে। তো আজকের ভিডিওটি ডিটেলসে তাদের জন্য চলেন শুরু করা যাক। আপনাকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে বিআরটি কর্তৃক নির্ধারিত কিছু শর্ত অবশ্যই পূরণ করতে হবে। নাম্বার 1, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার বয়স 18 এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার বয়স ন্যূনতম 21 বছর হতে হবে। নাম্বার 2, শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 8ম শ্রেণী পাস হতে হবে। নাম্বার 3, আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে। এবং নাম্বার 4, আপনাকে শিক্ষানবিক ড্রাইভিং লাইসেন্স বা লার্নারের জন্য আবেদন করতে হবে। এখন আমরা জানবো ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনার কি কি কাগজপত্র দরকার। নাম্বার 1, আপনার ছবি। নাম্বার 2, আপনার নাগরিক সনদপত্রের স্ক্যান কপি। নাম্বার 3, রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক অনুমোদিত মেডিকেল সার্টিফিকেট। নাম্বার 4, ইউটিলিটি বা বিদ্যুৎ বিলের স্ক্যান কপি। নাম্বার 5, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি। এখন আমরা জানবো আপনি কিভাবে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নারের জন্য আবেদন করতে পারবেন। আপনাকে প্রথমে বিআরটি এর সার্ভিস পোর্টালে গিয়ে আপনার জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে নিবন্ধন করতে হবে। মনে রাখবেন, আপনার জন্ম তারিখ, ভোটার আইডি কার্ড এবং মোবাইল নম্বর বিপরীতে আপনি কেবল একবারই নিবন্ধন করতে পারবেন। এরপর আপনি আপনার যাবতীয় তথ্য পূরণ করবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টসের স্ক্যান কপিগুলো আপলোড দিয়ে আপনি সহজেই আপনার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নারের জন্য আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আপনার আবেদনটি সম্পন্ন হলে এবং আপনি নির্দিষ্ট ফি পরিশোধ করলে আপনি লার্নার কপিটি ডাউনলোড করতে পারবেন এবং সেই ডাউনলোডকৃত লার্নার কপিটিতে একটি নির্দিষ্ট তারিখ আপনাকে দেওয়া হবে। সেই তারিখে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড আপনার লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা নেবে এবং একই দিনে আপনার বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টও নিয়ে থাকবে। আপনি সকল পরীক্ষায় পাশ করলে বিআরটি কর্তৃক নির্ধারিত একটি ফি আপনাকে জমা দিতে হবে। সেক্ষেত্রে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে 4497 এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে 2772 টাকা পরিশোধ করতে হবে। আপনি চাইলে এটি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারেন। আপনার ফি পরিশোধ শেষে আপনাকে একটি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, যেটি আপনি ডাউনলোড করে রাখতে পারবেন এবং স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত আপনি সেটি ব্যবহার করতে পারবেন এবং সেক্ষেত্রে কোনো মামলা হবে না। এবং শেষে একটি নির্দিষ্ট কর্মদিবস পর আপনার ঠিকানায় ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কপিটি পৌঁছে যাবে। এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডোপ টেস্টের মাধ্যমেই উত্তীর্ণ হতে হবে। ঠিক এভাবেই খুব সহজেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেতে পারেন। এবং ট্রাফিক রিলেটেড আরও অন্যান্য তথ্য জানতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।